আমার নাম তপন তন্তুবাই, আমি আয়নাজোড়া বাগান প্রেসিডেন্ট। আপনার অভিযোগটা কি? আমরা অভিযোগ এটাই যে মানে আমরা নদীতে প্রায় এখানে 200-300 ওয়ার্কার মানে জল খায়। আর এই নদীতে অনেক মানে জেসিবি চলায় মানে জলটা দূষিত করে। আর এটা নিয়ে আমাদের বাগান ম্যানেজারও অনেকবার মানে মানুষ নিয়ে দৌড়াদৌড়ি করেছে, লাঠি দিয়ে মারপিট করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত মানে ওই সেম করতে থাকে। আর কোনো ধরনের মানে রেসপন্স দেয় না। আমরা রাজদীপ গোয়ালাকেও এই ব্যাপারে জানাইছি। যে আপনারা এখানে কি তাই সরকারি যে জল জীবন মিশনের কিছু নেয়নি? আছে, কিন্তু বর্তমানে আমরা পিএইচই আছে, কিন্তু এটাই জলের কোনো নাই। মানে আগে বোরিং হয়েছিল, কিন্তু বোরিং থাকায়ও মানে আয়রন জল বের হচ্ছে। মানে জলটা খাওয়ার উপযোগী নয় না, এর লাগে এখান তারপরে থেকে খাও আমরা না? আমাদের বিধায়ককেও বলেছি, বিধায়ককেও বলা হয়েছে যে আমাদের নদী থেকে একটু জলের লাইনটা করে দিলে ভালো হয়, কিন্তু আজ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বাগান ম্যানেজার মানে এইটা নিয়ে আজ প্রায় 5-6 বছর হচ্ছে ওই বাগান ম্যানেজারই মেনটেন করে যাচ্ছে। আর এই জল আমরা বহন করছি, এই নোংরা জলটা। এই নোংরা জল। বলুন কি মানে কি ব্যাপার কি? আজকে যেই ধরুন এই শীতকালটা আসে আর কি, বা ড্রাই সিজন, যখনই বৃষ্টিটা কমে যায়, কমার সাথে সাথে এই যে আমাদের যে চিরি নদীটা যেটা আছে, চিরি নদীর যেটা কোয়ারি আছে, এই কোয়ারিতে প্রচণ্ড পরিমাণে এক্সকাভেশন শুরু হয়ে যায়। অনেকের থেকেই আমি খবর নিয়েছি যে এটা অনেক পুরনো কোয়ারি, কিন্তু এই কোয়ারির পারমিশন নাকি বোধহয় শুধু চিপসের। আমি অ্যাকচুয়ালটা জানি না সরকারি কি আছে না আছে, তবে এখানের পুরনো বাগানের যারা বৃদ্ধজন আছেন যে এখানে এটা হচ্ছে চিপস চালনি করার কোয়ারি, ছোট ছোট গাড়ি ঢুকবে, চিপস নিয়ে বেরোবে। কিন্তু আপনারা গিয়ে দেখবেন এটা মানে মোটামুটি একটা মানে বাজারের মতন অন্তত 100-150 ট্রাক, অন্তত 20-25টা জেসিবি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ওখানে কাজ করছে। কাজ করতে করতে এরা কি করছে, আমাদের যেটা বাগান, যেটা আমাদের প্লান্টেশন এরিয়ার সাইডে চলে আসছে। প্লান্টেশন এরিয়া সাইডে এসে সেখানে এক্সকাভেশন স্টার্ট করছে, এবং তার জন্য প্রবলেম হচ্ছে কি আমাদের প্লান্টেশন এরিয়াটার মানে ক্ষতি হচ্ছে। যখন জল আসবে প্লান্টেশন এরিয়াটা আমাদের হাতের থেকে বেরিয়ে চলে যাবে, এবং প্লান্টেশন এরিয়া হাতের থেকে বেরিয়ে যাওয়া মানে ওটা হচ্ছে কোম্পানির একটা সাংঘাতিক ফাইন্যান্সিয়াল লস। আর তার উপরে যখন একটা প্লান্টেশন চলে যাবে একটা বাগান থেকে, সেটা গিয়ে একটা ওয়ার্কারকেও কিন্তু সাংঘাতিকভাবে এফেক্ট করবে। কারণ আজকে একটা ওয়ার্কার যদি ভালো মতন ইনকাম করে তখনই কিন্তু কোম্পানি ইনকাম করতে পারে, ওয়ার্কার ইনকাম না করতে পারলে কোম্পানি ইনকাম করতে পারে না। এবং সবচেয়ে বড় কঠিন সমস্যা হচ্ছে, আপনারা দেখেছেন আমাদের জায়গাটা কীরকম, পাহাড়ি জায়গা, এখানে পানীয় জলের প্রচণ্ড সমস্যা রয়েছে। সিজন সময় যখন বৃষ্টি চলে আসে, আমাদের ওপরে কিছু সিপেজ ড্যাম আছে, সেখান থেকে জল আসে, সেই জল দিয়ে আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং বলুন বা ওয়ার্কারকে জল দেওয়া বলুন, সেখান দিয়ে আমরা করি। কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, ওই জলগুলো শুকিয়ে যায়, তখন আমাকে নদীর থেকে জল পাম্প করে নিয়ে আসতে হয়। কারণ পিএইচই যেটা আমার অলরেডি এখানটা এক্সিস্টিং একটা পিএইচই আছে, সেই পিএইচিটা আমার সেইভাবে ফাংশন করছে না, কাজ করছে না আমার। এটা আমরা বিভিন্ন মহলে বিভিন্নভাবে জানিয়েছি, যার কারণ যেটা এক্সিস্টিং বোরিং আছে তার জলটাতে প্রচণ্ড আয়রন থাকার জন্য আর সেই জলটা ফিট হচ্ছে না। তো ঠিক আছে, যাই হোক, আমার ওয়ার্কার, আমার দায়িত্ব, আমার ওয়ার্কারকে তো আমাকে জল দিতেই হবে। তার জন্য আমরা কি করি, আমরা আমাদের ইরিগেশন পাম্প দিয়ে রিভার ওয়াটারকে পাম্প করে নিয়ে এসে ট্যাঙ্কে তুলে আমরা ওয়ার্কারকে দিই। নদীর জল, স্বচ্ছ জল, অতটা অসুবিধা হয় না, সবাই আজকাল জল বয়েল করে খায়। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। কারণ এখন আস্তে আস্তে বৃষ্টি না হওয়াতে নদীর জলও শুকিয়ে যাচ্ছে। নদীর জল শুকিয়ে যাওয়ার জন্য জলের লেভেল নেমে গেছে, আর তার উপরে এই যে র্যাম্পেন্ট এক্সকাভেশন চলছে, এক্সকাভেশন চলার জন্য জলটা ঘোলা হয়ে যাচ্ছে, এবং জলটা ঘোলা হয়ে যাওয়ার জন্য যে আমরা জলটা পাম্প করে নিয়ে এসেছি সেটাও ঘোলা জল, এবং সেটার থেকে কিন্তু ইন ফিউচার ওয়ার্কারের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, ওয়ার্কার কেন আমরা সবাই খাচ্ছি, সবারই আমাদের একটা শারীরিক সমস্যা হওয়ার একটা প্রচণ্ড ভয় থেকে যাচ্ছে। কারণ জলটা কিন্তু পান করার অবস্থায় থাকে না, অনেকক্ষণ জলটাকে করে রাখলে প্রায় অনেকক্ষণ সেডিমেন্টেশন ক্লিয়ার হয়, তারপরে
এবার দেখুন একটা ওয়ার্কারের তো টাইম বাউন্ড জব, ওকে সকালবেলা কাজে বেরিয়ে যায়, বিকেলবেলা কাজে ফিরে, বিকেলবেলা কাজে ফিরে ওকে অল্প সময় জল নিয়ে ওকে স্নান করতে হয়, ওর বাসনপত্র ধুতে হয়, জামা কাপড় ধুতে হয়। তার জন্য যেই জলটা অ্যাডিকুয়েট জল হয় বা যে কোয়ালিটির জল হয় সেটা দিতে আমরা খুব ডিফিকাল্টি হচ্ছি। তো আমি সর্বসম্মুখে আমি একটু মানে প্রস্তাব জানাচ্ছি যে বা রিকোয়েস্ট জানাচ্ছি আমার, যাতে এই পানীয় জলের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা হয়। এবং প্রথম জিনিস হচ্ছে জল। অনেক সমস্যা আছে আমাদের, সমস্যার শেষ নেই, একটা সমস্যা শেষ হলে আরেকটা সমস্যা আসবে, কিন্তু পানীয় জলের সমস্যাটা যদি খুব তাড়াতাড়ি দেখা হয় এবং যদি ইমিডিয়েটলি যদি না হয়, অ্যাটলিস্ট কোয়েরিতে যদি একটু জেসিবি আর এই টিপারের অ্যাক্টিভিটিটা যদি একটু কমানো যায়, তাহলে কিন্তু আমাদের জলটা একটু স্বচ্ছ অবস্থায় থাকবে। আর আমরা এই শীতকালের দিনটা বা এই যে ড্রাই সিজনটা, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসছে, আমরা জলটা পান করতে পারবো। আর আমরা অলরেডি ফরেস্ট অথরিটিসকে এর আগেও জানিয়েছি এবং ফরেস্ট অথরিটিকে আমি ধন্যবাদ জানাই। যখনই আমি ডিএফওকে বা রেঞ্জারকে জানিয়েছি, আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনারা সাথে সাথে রেসপন্ড করেছেন, ওনারা এসছেন, এসে থামাচ্ছেন, কিন্তু থামিয়ে ওনারা যখন চলে যাচ্ছেন, আবার রাত্রিবেলা অসময়ে ওরা এই ধরনের অসাধু কার্যকলাপ, বাগানের মাটি কাটা, এগুলো শুরু হয়ে যায়। আপাতত কিছুদিন হলো এটা বন্ধ আছে, কারণ আমরাও সেইভাবে পাহারা দিচ্ছি নিজেরা, কারণ আমাদের মাটি আমাদেরকে বাঁচাতে হবে। কিন্তু এগেইন এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, কিছু একটা সলিউশন এটার জন্য ভাবা দরকার, কারণ এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এই ব্যাপারটা। আমি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।